আমি ইলিশ মাছ সরষে পোস্ত দিয়ে রান্না করব। কোনো রকম কড়াই ছাড়াই আমি দেখবেন কিভাবে আমি বাটির মধ্যে মাছটা রান্না করব, ভাপা রান্না করব। মাছ আমি ভাজবো না, আজকে কাঁচা মাছই রান্না করব। আমি এটাকে আজকে সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে আজকে রান্নাটা করব। দেখুন আমি সরষে যাতে তেতো না হয় তার জন্য 1 চিমটি লবণ দিয়ে রেখেছি, একসঙ্গে বেটে নেব। মাছগুলোকে এখন আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল এটা মাখিয়ে নিলাম। আজকের মাছগুলো দেখুন বড় বড়, আজকের মাছটা সেদিনের থেকে অনেকটাই বড় আছে, আজকে বাজার থেকে আনা হয়েছে। এই যে আমি এখন মাছগুলো ম্যারিনেট করে রেখে দিলাম। এগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ সরষের তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর এই যে আমি সরষে পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, কারণ মাছটা সেদ্ধ হতে হলুদ তো লাগবেই। কড়াই লাগবে না, কড়াই ছাড়াই হয়ে যাবে। ইলিশ মাছ রান্না প্রচুর সহজ একদম। এই যে 4টে কাঁচা লঙ্কা আমি এখনই এটা দিয়ে দিচ্ছি। আমি লবণ মাখিয়ে রেখেছি তো।